শহীদান বান্দা বলবে, আল্লাহ দ্বীনের জন্য, শরিয়তের জন্য, তোমার জন্য। আল্লাহ বলবেন, তুই হলি কাজ্জাব, মিথ্যু। ফেরেশতারা বলে উঠবেন, আল্লাহ বারহাক, আপনি সত্য বলেছেন। এ হলো বড় মিথ্যু, এ তোমার জন্য, শরিয়তের জন্য, দ্বীনের জন্য জান দেয় নাই। সবাই আমাকে শহীদ বলে ডাকবে, জিহাদের ময়দানে আমাকে বীর বলে চিনবে। এই নিয়েতে জিহাদের ময়দানে উপস্থিত হয়েছিল, সেই জন্য শহীদ হয়েছে। শহীদ শহীদ বলে সবাই আমাকে চিনবে। এ বান্দা, শহীদ হয়েছি সেটা ঠিক, আমি আল্লাহ তোর শহীদ হওয়াটা আমার রাগে কবুল করিনি। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোর ইজ্জত দিয়েছি, ফলকে তোর নাম লেখা ছিল শহীদ শাহনওয়াজ। লেখা থাকে না সব? দেখেননি? দেখেননি ওই 3 রাস্তার মোড়ে মোড়ে অমুক মিয়া শহীদ। কি কাজে শহীদ হয়েছে আর বললুম না, বুঝেলেন? এই কথা বলছেন না কেন? শহীদের ফলকে তোর নাম উঠেছিল, সবাই তোকে বাঘা বাঘা দিয়েছিল, এটাই তো তুই প্রত্যাশা করেছিলিস, আশা করেছিলিস। যা, আমি আল্লাহ পাক তোর মনে তামান্না পূর্ণ করে দিয়েছি। দুনিয়ায় সবাই তোকে রেসপেক্ট করে, সম্মান করে। আমি আল্লাহ তোর ঠিকানা জাহান্নামে দিয়ে দিলাম। গলা ধরে মুখ ঘেঁচড়াতে ঘেঁচড়াতে ওই শহীদটাকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। এ নজরেরা, একদল দানবীর উঠবে, দানবীর। দেখেননি 200 কম্বল বিতরণ করে, কার টাকায় ও নিজে জানে না বলো। 200 কম্বল, 200 লুঙ্গি, 200 শাড়ি দিয়ে দিল। এরকম ক্যামেরা শখানিক জোগাড় করে শুধু বলছে ফটো তোল। কথা বলছে না কেন? আমি কি ভুলভাল বকতিস নাকি বলেন? সন্ধেবেলা খুব একটা ভুল হওয়ার কথা না। 5 কেজি চাল দিয়ে 15টা ফটো দান হবে না মানে? আমি কি ভুল বকতিস নাকি? হ্যাঁ, 2.5 কেজি আলু, একটা 250 গ্রাম সর্ষের তেলের বোতল, 500 গ্রাম ডাল আর 5 কেজি চাল। কার টাকায় দিচ্ছ নিজে জানে না বলো। ও একজনের হাত দিয়ে দিচ্ছে, সবাই বলছে ফটো তোল, ভাইরাল কর। এ ব্যবসা শুরু হয়েছে না হয়নি? 1445 বছর আগে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে গেছে হবে। কথা বুঝছেন? 1445 বছর আগে বিশ্বনবী হাদিস পাকে পাক জবানের বাণী দিয়ে গেছে, আমার উম্মতরা এ ধোঁকাটাও দেবে। কি বুঝছে? আমি এই করছি, ওই করছি, এত প্রতিষ্ঠান ঘুরেছি, ওই করছি, এ করছি। আমার দাদা হুজুর কি বলতে পারতেন না আমি 800 মাদ্রাসা খুললাম? বলতে পারতেন না? ওই জীবনীতে জীবনী লিখেছেন আল্লামা হুজুর, তার ভেতরে পাওয়া যায়। কেতাব না পড়লে বোঝা যায় না। দাদা হুজুর 800 মাদ্রাসা করেছিলেন, কোন ব্যানার পেয়েছেন? এই কথা বলছেন না কেন? ও কেতাব ঘাঁটতে হবে তবে পাওয়া যাবে। তানার খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে আপনারা জানেন না, আমি জেনেছি বলে বলছি। শুধু মুজাদ্দিদুল জামানে বাংলার জমিনে 800 প্রতিষ্ঠান তিনি খুলেছিলেন। আবার তেনার খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে একটা দুটো মাদ্রাসা নয়, 1400 মাদ্রাসা করেছে। কোনদিন শুনেছেন এই কথা? তারা কাজ করে গেছে, দেখায়নি। আর আমি 4 টাকা কাজ করতেছি, 400 টাকার ভড়। আল্লাহ লিল্লাহিয়াতের উদ্দেশ্য আছে আমার। এ কথা বলছে না কেন?
লিল্লাহিয়াতের উদ্দেশ্য আছে। 4 টাকা দান করে 400 যদি ফটো ছাড়ি, নিয়ত কার? সমাজ দখল করা না আল্লাহ রসুল? কথা বুঝে না তো। খুব ঠান্ডা মাথায় চিন্তা করে চলুন। ধোকার ফোয়ারা চলছে, এই হক কথাগুলো ধরে ধরে বেশ ভালো করে সমাজকে গেলাচ্ছি বলে না, ওদের মাথায় বজ্রাঘাত পড়ে যাওয়ার মতো হয়েছে যে এ যা শুরু করেছে, এই ব্যবসা বোধহয় পানি তুলে দিয়ে ছাড়বে। হকের ওপর থাকলে তোর কিচ্ছু হবে না। এক কথা ঠিক না বুঝে? আমারে বলতে দে, আটকাস না। আমারে বলতে দে, আটকাস না। আমি বেঁচে থাকা অবস্থাতে আন্দোলন চলবে। যদি মেরে টেরে দিস তাহলে হয়তো বন্ধ হতে পারে। তবে জেনে রাখিস, একটা সত্য মুখকে বন্ধ করলে আল্লাহ আরো 100 মুখ তৈরি করে রেখে দেয়। একবার জোরে বলে, একটা শাহনাজকে মারবি, 100 শাহনাজ আল্লাহ পাক ওয়েস্ট বেঙ্গলে নয়, গোটা পৃথিবীতে আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। ও ভাই জানেরা, নজরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বড়দাদা, শিলা, মা বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, এ নজরেরা, মুরব্বিয়ারা, খাগড়া বজবজের মুসলমানেরা, আল্লাহ নবী জানালেন ওই দানবীরটাকে ময়দানের মাহশরে তোলা হবে, ওই দানবীরটাকে ময়দানের মাহশরে তোলা হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রশ্ন করবে, দানি ব্যক্তিকে প্রশ্ন করবে, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোর অর্থ ধন সম্পদ দিয়েছিলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ অর্থ ধন সম্পদ দিয়েছিলাম, কার রাস্তায় ব্যয় করেছি? ওই দানবীর আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমি তোমার রাস্তায় তোমার জামান দিতে ব্যয় করেছি। আল্লাহ বলবে, বান্দা তুই মিথ্যুক, তুই কাজ্জাব, জবান দিয়ে মিথ্যা কথা বলিস না। আমার জামান দিতে তুই দান করিসনি, আমার জামান দিতে যদি দান করতিস কখনো ভিডিওর সামনে আসতিস না। আমার সামনটাই তো তোর জন্য যথেষ্ট। কথা বুঝতে পারে না তো? ভিডিও করতেছিস তার মানে তো দেখানো কার উদ্দেশ্য? আমি আল্লাহর না সমাজের? কি আলোচনা বোঝে না। ভিডিওর সামনে এসেছিস কেন? উদ্দেশ্য ছিল সমাজে বিরাট বড় দানবীর হওয়া, নাম কেনা, যশ কেনা, সমাজে বিরাট প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য ছিল বান্দা। বান্দারে সবাই তোকে সম্মান করত, রেসপেক্ট করত, তুই দানবীর, সবাই একবারকে চিনে যা। এটাই তুই চেয়েছিস কিনা বল? হ্যাঁ আল্লাহ, আমি চেয়েছিলাম সবাই আমাকে দানবীর বলেছিল। এই বান্দা, আমি আল্লাহ তোকে কবুল করেছি, কিন্তু আমার রাস্তায় কবুল করেনি। তোরা আশা ছিল, তোরা আশা ছিল দুনিয়ার জমিনে সবার কাছ থেকে নাম কেনা, যশ কেনা, সেটা তুই পেয়ে গেছিস। তোর দানের বদৌলতে ওই সম্মান আমি আল্লাহ তোকে দান করেছি। যা বান্দা, তোর ঠিকানা হয়ে গেল জাহান্নাম। দান করার পরেও জাহান্নামে যেতে হবে। এখন সে ভাই দানের চক্কর দেখলে মাথা ঘোরে আমার। বলবো একটুখানি, দান করতে করতে ছাগল দেখি যে স্টেজে, আমি ভুল বকতিস বোধহয় নাকি? আমি ঠিক বলছি না ভুল বলছি? এটা ছাগলের স্টেজ না নবিয়ানা মেম্বার? এটা ছাগল, মুরগি, দুদিন পর গরু টরু বোধহয় চলবে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? ছাগল স্টেজে তুলেছো, তার মানে এটা কি? আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহ দেখতে পায় না? নাউজুবিল্লাহ, আল্লাহ দেখতে পায় না। ছাগল স্টেজে উঠেছ কেন? অকশন করার ইচ্ছা আছে, নিচে রাখ। উদ্দেশ্য কি? স্টেজে তুললি কেন? আসলে তোর এলেমটা না ওই ছাগলের মতো হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? তোর যা এলেম ওই ছাগলের সমতুল্য এলেম তোর।
স্টেজে কেন? জাতি আর কত নিচে নামবে? হ্যাঁ, আমি কি হিংসা করে বলছি না সঠিকটা বলছি? জানার দরকার, বোঝার দরকার আছে না? বিশ্বনবী অকশান করেছিলেন একটা বাটি, হাদিস পাকে আছে একটা বাটি অকশান করেছিলেন। সেই অকশান, বাটি অকশান করতে করতে ছাগল অকশান হচ্ছে। যে আজকের মুসলিম সমাজ এইভাবে যদি আলেমদের দ্বারা ধ্বংস হয়, এ সমাজকে ঠেকাবে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস তো আলেমেরা। আলেমরা যদি স্টেজের অসম্মান করে, তাহলে সাধারণ মানুষ কি করবে? কথা বলছেন না কেন? নবীর ওয়ারিস তো আলেমেরা, তাহলে আলেমরা যদি স্টেজে এইরকম জন্তু জানোয়ার নিয়ে তোলা শুরু করে অকশান, অকশানের বিরোধিতা করছি না, তোর ভালো লেগেছে তুই কর, কিন্তু ছাগল স্টেজে কেন? হেরা স্টেজে তো হুজুর থাকার কথা, ছাগল এসে বসে রয়ে গেল, কথা বলে না তো। আর আমরা সব ছাগলের পান্ডা, তকবীর বাতি যে না দেখবে আল্লাহু আকবার, ফেরেশতারা বলছে গোষ্ঠী উদ্ধার করে দেবো, কবরে একবার আয়, আয় একবার, মারি চোটে না দম ফেলতে দেবো না, তুই কবরে আয় একবার। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর মাহবুব যারা হয়, তাদের পাক না পাকের জ্ঞান থাকে। এই কথা বলছেন না কেন? পাক না পাকের জ্ঞান থাকবে না? থাকবে না। ওই ছাগলটা কি ওই অবস্থায় স্টেজে তুলেছে, হুজুরিরা আলেমেরা বসে রয়েছে, হাফেজেরা বসে রয়েছে, ছাগল আর হাফেজ সব এক জায়গায় বসে, আর শত জনতার মাঝখানে এটাকে উত্তোলন করা হয়েছে। নবিয়ানা মেম্বারে যদি মেয়েদের ওটা যদি শরিয়াত সম্মত না হয়, ছাগলের ওটা জায়েজ। কথা বুঝতে যাচ্ছেন না নাকি? ওই বলিছি কানামলি সাহেব যারা হয়, তাদের ওই এক চকো ফতোয়া, তাদের ফতোয়া কত চোখে হয়? এক চোখে, দু চোখে তারা ফতোয়া দেয়। আমি শাহাদাত ওয়াজ করব, মেয়েরা যখন গজল গাইবে তখন ওয়াজ করব হারাম, ওরে জাহান্নামে যেতেই হবে। আবার ওই মেয়ে ছেলে যেই বুখারী শরীফ বা কোরআন তেলাওয়াত করবে, পুরো জান্নাতি রমণী। জাতি আর কত ধোকা খাবে এদের কাছ থেকে? আমি শাহাদাত বলছি, 17 বছর আমি কোনো সংগঠন করিনি ভাই। অনেকেই প্রচার করছে সংগঠনে যখন ছিল, তখন তো প্রতিবাদ করিনি। থাকতো যে সংগঠন দাদা হুজুর পীর কেবলার চরিত্র নিয়ে কথা বলে, যে সংগঠন দাদা হুজুরের আওলাদদের নিয়ে কথা বলে, ওই সংগঠনে শাহনাজ থুতু ফেলেছে আজ থেকে বহু বছর আগে। তখন দরবারে ফুরফুরা শরীফে এক জায়গায় মিট করার জন্য বসেছিল, তখন তো আমি ছোট। পীর আল্লামা শাহ সুফি সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি সেদিনে একটা জবান থেকে কথা বলেছিলেন, আমি আর বলবো না। সেই দিন থেকে অন্তর থেকে ঘৃণা করেছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন সাপোর্ট করব না। আল্লাহর ওলি তিনি কত বড় ছিলেন আপনারা নিশ্চিত শুনেছেন। মাস দেড়েক কি দুয়েক হবে, কবর ধস নেমে গেছে 5 বছর পরে, খুশবু জাহির হয়েছে। একবার জোরে বলুন। কিছু মৌলী সাহেব আবার এই কোরআন দে হাদিস দে বোঝানোর চেষ্টা করছে ওটা কোনো ফ্যাক্টর, ওটা কোনো ব্যাপার, ওতে ইমানের বাড়া কমার কি আছে? তার মানে জানতে হবে হাইব্রিড মাল। এ মৌলী সাহেব কি মাল? জোরে বলেন। ও কোরআন পড়েছে বক্তা হওয়ার জন্য, আল্লাহর ওলিদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক নেই। আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে যার সম্পর্ক থাকে না, ও আসল না নকল? জোরে বলেন। বসিরহাট আল্লামা হুজুর এলেম সঞ্চয় করেছিলেন। বসিরহাট হুজুর কেন ওই দরবারে ফুরফুরা শরীফে আসতে গিয়েছিলেন? একা একা তো ওখানে পীর হওয়ার দরকার ছিল। যে সাধারণ মানুষগুলোকে বোঝানোর জন্য কথাগুলো তুলছি না, খুব চরম লেগে গেছে। বাবাজি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মুজাদ্দিদ জামান নওতন খলিফা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে ফুরফুরা শরীফে যে ছিলেন মুজাদ্দিদ জামান
আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুজাদ্দিদ জামানের সামনে যখন আল্লামা হুজুর দাঁড়িয়ে গেলেন, এ নওজওয়ানেরা, খাগড়া বজবজের মুসলমানেরা, মুজাদ্দিদ জামান আল্লাহর ওলির দিকে, আলেমের দিকে তাকিয়ে ফিরে মুচকি হেসে বলেছিলেন, ও বাবার গোলামি, বসিরহাট থেকে যেত, টাকি থেকে যেত বাবা, পীর ধরতে, পীরকে পরীক্ষা করতে হলে, পীরকে ধরতে গেলে আগে অন্তরের চক্ষু দরকার হয় বাবা। বাবা রুহুল আমিন, এলেম তোমার আছে, ভেতরের চোখের অসুবিধা, চোখটাকে অপারেশন করো। ও বাবা রুহুল আমিন, যাও বাড়িতে চলে যাও, 40 দিন ধরে 5 ওয়াক্ত নামাজের পরে 40 দিন অনবরত 5 ওয়াক্ত নামাজে, 1 ওয়াক্ত নামাজের শেষে 100 বার ইস্তিগফার, দ্বিতীয় ওয়াক্তের নামাজে 100 বার ইস্তিগফার, তৃতীয় নামাজ এরকম করে দিনই 500 বার করে তওবা করো। 40 দিন পরে আবু বকরের দরবারে এসো বাবার গোলামি, পীরকে আর জিজ্ঞাসা করা লাগবে না, আসন না নকল, আল্লাহ অন্তরের চোখকে খুলে দেবে, ওই নিজের চোখ দিয়ে আসল পীরকে চিনে নিতে পেরে যাবে। একবার জোরে হবে না?